শীতকাল মানেই বাঙালি বাড়িতে বিভিন্ন রকমের পিঠে পুলি বানানো হয়। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে এত সুন্দর একটা রোল ভাপা পিঠে বানানো যায়। তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর শুকনো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে একটি সফট ডো আমি তৈরি করে নেব। বাড়িতে অতিথি আসুক বা সন্ধ্যের জলখাবার আপনারা যে কোনো সময় এটা কিন্তু বানিয়ে ফেলতেই পারেন। দেখতেও যেমন দারুণ আর খেতেও সুস্বাদু। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এই রকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এরপর কড়াই দিয়ে দিচ্ছি কোরানো গাজর, তার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া আর দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। এরপর সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ছাঁচ মেরে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলে আসছে ততক্ষণ আমি ছাঁচটা মারবো। আর এরপর এখানে দিয়ে দিলাম এলাচের দানা, আপনারা চাইলে গুঁড়োও ইউজ করতে পারেন। পুর ঠান্ডা হতে দিয়ে এদিকে আমি বেলুন চাকির ওপর দিয়ে দিয়েছি একটি বাটার পেপার আর তার মধ্যে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম। এরপর এটার থেকে বেশ কিছুটা পরিমাণ ডো আমি হাতে করে একটু গোল গোল করে নিচ্ছি। এরপর এটা বেলুন চাকির মধ্যে রেখে হাত দিয়ে একটু আলতো করে চাপ দিয়ে বেলুন চাকির সাহায্যে আমি ভালো করে এটা বেলে নিচ্ছি। তবে খুব পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা করে বেলবেন। ধারগুলো ফেটে গেছে দেখে ভয় পাবেন না, ছুরির সাহায্যে সমান করে এইভাবে চৌকো করে কেটে নেবেন। যেগুলো আমি কেটে আলাদা করে নিলাম ওগুলো ফেলে দেব না, আবার পরের বার আমি ওগুলো ইউজ করে নেব। এরপর পুরো বেলাটার মধ্যে আমি দিয়ে দেব গাজর নারকেলের যে পুরটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে ভালো করে চাড়িয়ে দিয়ে দেব। এইভাবে পুরোটা দেওয়া হয়ে গেলে আমি এইভাবে বাটার পেপারটা তুলে নিয়ে আস্তে আস্তে করে এটা রোল করে নেব। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোলটা করছি। এইভাবে অল্প অল্প করে রোলটা করবেন আর প্যাকেটটা তুলে তুলে যাবেন। তারপর সবার শেষে হাত দিয়ে ভালো করে রোলটা করে নিচ্ছি যাতে জয়েন্ট মুখটাও একেবারে মিশে যায়। এরপর আমি ডেচকিতে জল গরম হতে দিয়েছিলাম আর ভাপানোর ডেচকিটাও এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে রোলগুলো দিয়ে ঢাকনা বন্ধ করে 10 মিনিট মতো এটা রান্না হতে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি রোলগুলো নামিয়ে নিলাম আর হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর ছুরির সাহায্যে পিস পিস করে কেটে দিচ্ছি। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন কাটার পর এটা দেখতে আরও কত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।